এই শীতের সকালে কিংবা রাত্রে একবার এই পদ্ধতিতে পরোটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে অল্প একটু সবজি দিয়ে দারুণ স্বাদের এই পরোটাগুলো তৈরি করে দেখাবো। এই পরোটাগুলো সবজি বানানোর ঝামেলা ছাড়া শুধুমাত্র টমেটো সস দিয়ে খাওয়া যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা দিয়েও পরোটাগুলো বানাতে পারেন। এবার এখানে অল্প করে একটু লবণ দিয়েছি আর চিনি দিয়ে দিয়েছি। আর পরোটাগুলোর মধ্যে একটু খাস্তা ভাব আনার জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এখানে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা, আপনাদের ধনেপাতা যদি না পছন্দ হয় তাহলে বাদ দিয়েও ময়দাটা মেখে নিতে পারেন। তবে যারা ধনেপাতা পছন্দ করেন তারা একবার এইভাবে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। তো এবার ময়দাটা পানি দিয়ে মেখে নেওয়ার আগে এমনি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা যেন পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তো পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলবেন না, তা না হলে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তাই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা মেখে নেব। তো কিছুক্ষণ ডোটাকে খুব ভালো করে মথে নেওয়ার পর ডোটা দেখুন অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে। আর হাতের মধ্যে লেগে লেগে আসছিল বলে একটু শুকনো ময়দা হাতের মধ্যে নিয়ে ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। তাহলে ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো এবার এই ডোটাকে আমি 10 মিনিট মতো এভাবে রেস্টে রেখে দেব। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। ততক্ষণে পরোটার মধ্যে একটু সবজির পুর দেব, সেই জন্য এখানে একটা ছোট সাইজের গাজর নিয়েছি আর অল্প একটু বাঁধাকপি নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। তো গাজরের পাতলা খোসাটা আমি ছিলে নিয়ে গাজরটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা ছোট গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। তো গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকেও গ্রেট করে নিচ্ছি। তো বাঁধাকপিটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো সেজন্য গাজরের ওপরই বাঁধাকপিটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তো বাঁধাকপির একটু মোটা মোটা থেকে গেলে এগুলোকে আমি ফেলে দেব। তো বাঁধাকপিটাকে খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তো এখানে যদি আপনারা আলাদা করে কোনো সবজি দিতে চান তাহলে এইভাবে গ্রেট করে নেবেন। এবার এই গ্রেট করা গাজর আর বাঁধাকপিটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আগে থেকে একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা যেমন খেতে চাচ্ছেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা আর একটু দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে দিতে হবে। তো এখানে আপনারা যে কোনো সবজি নেন না কেন আলুটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখলেন তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সবজির পুরটা রেডি করা হয়ে গেল। এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। তো ডোটা মথে নেওয়ার সময় হাতের মধ্যে লেগে লেগে আসছিল বলে একটু শুকনো ময়দা হাতের মধ্যে নিয়েছি। তারপর এই ডোটাকে আবার একটু মথে নিচ্ছি, তাহলে মথে নিতে কিন্তু খুবই সুবিধা হবে। তো ডোটা আবারও খুব ভালো করে মথে নিয়েছি। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। তো আপনারা এখানে ছোট করে পরোটাগুলো বানাতে চাইলে ছোট করে লেচি কেটে নেবেন, আর বড় করে বানাতে চাইলে বড় করে লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে মিডিয়াম সাইজের পরোটাগুলো বানাবো, তাই এখানে মিডিয়াম করে লেচিগুলো কেটে নিয়েছি। তারপর লেচিগুলোকে হাতের তালুতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে। তো সবগুলো লই তৈরি করে রেখে দেওয়ার পর এগুলো থেকে আমি পরোটাগুলো তৈরি করে নেব। তো একটা লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে দিয়ে এবার আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের পরোটা আমি আপনাদের চৌকো শেপে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু যে কেউ পরোটাগুলো তৈরি করে নিতে পারবে। আর যদি আপনারা গোল করে পরোটাগুলো তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এই লোয়ের মধ্যেই সবজির পুরটা অল্প করে ভরে দিতে হবে।
তো দেখুন পাতলা করে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। এবার এখানে 1 চামচ মতো সবজির পুর দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বেশি করেও পুরটা দিতে পারেন, আমি অল্প করে দিয়ে দিচ্ছি। এবারে সবজির পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি 4টা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভাঁজটা কিভাবে দিয়ে নিয়েছি। তো যেহেতু চৌকো শেপে পরোটাটা তৈরি করে নেব, তাই এটাকে একটু চৌকো শেপ দিয়েই বেলে নেব। তো এবার আমি এটাকে লম্বা লম্বা করে একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখুন খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদের পরোটাটা তৈরি করে দেখিয়ে দিয়েছি। আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবারে প্যানটা হালকা গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিয়েছি। তারপর এই পরোটার একদিকটা যখন হালকা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়েছি। তো পরোটার দুই দিকই যখন হালকা একটু সেঁকে নেওয়া হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণ তেল দেব। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পরোটাটাকে একটু সময় নিয়ে ভেজে নেব। আর পরোটাটার একদিক যখন হয়ে যাবে ওটাকে উল্টে দিয়েছি। আর দেখছেন আমি একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিলে কিন্তু পরোটার ওপরটা অনেকটাই ক্রিস্পি হবে। সেক্ষেত্রে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। তো আপনারাও এইভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পরোটাটাকে ভেজে নেবেন। তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেল আর কালারটাও খুব সুন্দর এসছে। তো ঠিক একইভাবে আরও একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার এরকমই আরও কিন্তু অনেকগুলো পরোটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইল এই পদ্ধতিতে একবার হলেও সবজির পুর ভরা পরোটাটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এগুলো বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো দেখুন প্রথমে পরোটাটা না ফুললেও কিন্তু এই পরোটাটা অনেকটাই ফুলকো হয়েছে। তো বন্ধুরা ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নেব। আর দেখুন পরোটাটার কালারও খুব সুন্দর এসছে। তো আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। তো আপনারা চাইলে পরোটাগুলো শুধুমাত্র এইভাবেই বানিয়ে খেতে পারেন, কোনো রকম সবজি করার ঝামেলা নেই। শুধুমাত্র এইভাবে বানিয়ে নিয়ে টমেটো সসের সঙ্গেও খাওয়া যায়। এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।